এই আসামি তার ছাত্রলীগের গুন্ডা ফান্ডা দিয়া আজকের এই যে বাংলাদেশ বেস অক্সাইড ইন্ডাস্ট্রির মালিকের যার প্রতিষ্ঠান পুবাল কালীগঞ্জ ওইখানে এটা ভাঙে দিছে এবং তার কাছে 25 লক্ষ টাকা চাঁদা চাইছে। সে চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হইয়া তাকে গুম হত্যা করবে এই প্রকার হুমকি দেওয়ার পরে সে দীর্ঘদিন আত্মগোপন করেছিল। বর্তমানে এই গণ অভ্যুত্থানে যখন আজকে ন্যায় বিচারের আশায় সে এই মামলা করছে, মামলাটা হয়েছে বিজ্ঞ MM আদালত 18 নম্বর আদালতে। আদালত তার সমস্ত কাগজপত্র পর্যালোচনা করছেন, পর্যালোচনা করে নথি দেখে এবং উনি সমস্ত কিছু পর্যালোচনা করে উনি আদেশ দিয়েছেন লালবাগ থানাকে মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য। এবং আমরা ন্যায় বিচারের স্বার্থে আমরা এই আদালতে আজকে দীর্ঘদিন পলাতক আত্মগোপন এই বাংলাদেশ অক্সাইড বেস ইন্ডাস্ট্রিজের মালিক আজকে আদালতে আসছে এবং সেই মামলা দায়ের করছে। আসামি হয়েছে BM মুজাম্মেল হক এবং তার সাঙ্গপাঙ্গ 300 থেকে 350 জন অজ্ঞাতনামা দিয়ে মামলাটা করা হয়েছে। আমি মামলা করছি আমার বাংলাদেশ অক্সাইড বেস ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সব কাগজপত্র আমার আছে। আমি পেপারে বিজ্ঞাপন দিয়েছি 2014 সালে। 14 সালে তো আমরা একমাত্র লাইসেন্স আমার উৎপাদনকারী। এখন উনি 14 সালে নির্বাচন করার জন্য আমার কাছে তুমি বড় কোম্পানি, তুমি 25 লাখ টাকা নির্বাচনের জন্য টাকা দিবা। একই এলাকার লোক, আমার বাড়ি চাচিরা। তা আমি টাকাটা না দেওয়াতে আমার 25 লাখ টাকা চাইছে, তাহলে আমি আর দেই নাই। না দেওয়াতে তার এই যে বিভিন্ন মানুষ দেয়া আমার কারখানা যেখানে ছাত্রলীগের গুন্ডাবান্ডা দিয়ে বিভিন্ন দেই করে আমার ব্যবসা উনি যেখানে যাচ্ছে নকল করে সব তার দেশের লোক 500-600 লোকের দিয়ে ব্যবসা করে আমার ধ্বংস করে আজকে রাস্তা ঘুরি। কিন্তু এতদিন 14 সালতে আমি আল্লাহর কাছে কইতে যে আল্লাহ এর কি বিচার আইব না, এই আল্লাহ বিচার দিছে। এখন আপনার কাছে আমি আইছি, তুলে ধরছি। আমি ন্যায় বিচার চাই। মূল আসামি হইল BM মুজাম্মেল হক, শরীয়তপুর MP জাজিরাট। তার সাঙ্গপাঙ্গ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য লুট তারা যেখানে যা লাগে সবই করছে। কিন্তু আমি আজকে রাস্তা করতেছি। আমি আপনাদের কাছে আইছি, আমি ন্যায় বিচার চাই। মাননীয় মুখ্য মহানগর হাকিম আদালত 3-এ মামলাটা রুজু করেছি 302 এবং 34 দণ্ডবিধি। বাদীর নাম হলো আরিশা আফরোজ। ওনার বক্তব্য হলো ওনার সন্তান 14 বছর বয়স মোহাম্মদ আশিকুল ইসলাম 19/7/2024 তারিখে যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে বাসা থেকে উনি বের হয়েছিল দেখার জন্য। ওই মুহূর্তে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনা সহ আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরও যারা আছে তাদের নির্দেশে ওই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয়। সেই গুলি চালানো অবস্থায় ওই ছেলেটা ছিল, ও মাদ্রাসার ছাত্র ছিল, ওর বাবা নেই, মোহাম্মদ আশিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ হয়ে ওনার মা ওইখানে অ্যাডভান্স হসপিটালে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার সাথে সাথে এই ছেলেটা মারা যায়। ছেলেটার মাথার এইখান দিয়ে গুলি ঢুকে বাম পাশের কান দিয়ে বের হয়ে যায়, সাথে সাথেই ছেলেটা মারা যায়। সেই সুবাদে আজকে আমরা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে 3-এ মামলাটা রুজু করি 302 এবং 34 দণ্ডবিধি দ্বারায়। সেইখানে আমাদের মাননীয় আদালত আজকে মামলাটা গ্রহণ করে FIR দিয়েছেন খিলগাঁও থানায় তদন্তপূর্বক FIR দিয়েছেন মাননীয় বিজ্ঞ আদালত। আজকের এই যে বাদী দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে মহিলাটার বাচ্চা মারা গিয়েছে সে বুঝে আসলে কষ্ট কত জিনিস। এই 17 বছর এই স্বৈরাচার সরকার যেভাবে রাষ্ট্রযন্ত্রটাকে নষ্ট করে দিয়েছে সেটা আসলে আমরা কখনোই কাম্য না। এইভাবে কত মানুষের প্রাণ গিয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম শিশির, এই মামলার আইনজীবী। খিলগাঁও থানায় মামলা হয়েছে 302, 34 দণ্ডবিধি। আমরা শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছি। অজ্ঞাতনামা 100 থেকে 150 জন। আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই।